না ভাইরা আমার, সমস্ত নবী রাসূল পর্যন্ত মৃত্যুর সাথে তারা মৃত্যুর সম্মুখীন হয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন কখনো? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন। তার মৃত্যু হয়েছিল চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তার মৃত্যু হয় নাই। ইদ্রিস নবীর মৃত্যু হয়েছিল কত আসমানে? চতুর্থ আসমানে। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটা ফেরেশতার গভীর সম্পর্ক হয়ে যায়, বন্ধুর সম্পর্ক। ইদ্রিস নবী সেই ফেরেশতাকে বলে, ও আমার বন্ধু, আজকে আমি অমুক জায়গায় ঘুরতে যাব, আজকে আমি তমুক জায়গায় ঘুরতে যাব। সব সময় ঘোরাঘুরি করে সেই ফেরেশতার সাথে। একদিন ইদ্রিস নবী সেই ফেরেশতাকে বলতেছে, ও আমার বন্ধু ফেরেশতা, আমি আজকে তোমার সাথে আমি আকাশে ঘুরতে যাব। সুবহানাল্লাহ। কোথায় ঘুরতে যাবে? আকাশে। আল্লাহ তাআলা সেই ফেরেশতা আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, ও আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস আমার সাথে আকাশে ঘুরতে চায়, আপনি কি অনুমতি দিবেন নাকি? তখন আল্লাহ বলল, ও আমার ফেরেশতা, তোমাকে অনুমতি দেওয়া গেল, তুমি আমার পয়গম্বর ইদ্রিস নবীকে নিয়ে তুমি আকাশের ভিতরে ঘুরে বেড়াও। সুবহানাল্লাহ বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে ঘুরলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরেশতার মাধ্যমে দ্বিতীয় আসমান এবং তৃতীয় আসমানে তিনি ঘোরাঘুরি করলেন। চতুর্থ আসমানে ঘুরতেছে এমন সময় আল্লাহ তাআলা মালাকুল মাউত ফেরেশতাকে অর্ডার করলেন, ও মালাকুল মাউত ফেরেশতা, আমার পয়গম্বর ইদ্রিস চতুর্থ আসমানে উপস্থিত আছে, আমার পয়গম্বর ইদ্রিসের তুমি চতুর্থ আসমান থেকে রূপ কবজ করে আসো। সুবহানাল্লাহ বলেন। কত আসমান থেকে? মালাকুল মাউত ফেরেশতা বলতেছে, ও আল্লাহ, ইদ্রিস নবী তো দুনিয়াতে থাকার কথা, ইদ্রিস নবী চতুর্থ আসমানে কিভাবে আসে? আল্লাহ বলে, ও মালাকুল মাউত ফেরেশতা, তোমাকে আমি যেই হুকুম করেছি তুমি তোমার হুকুম পালন করো। মালাকুল মাউত আল্লাহ তাআলার সেই আদেশ প্রাপ্ত হয়ে দুনিয়ার জমিনের ভিতরে নেমে আসতেছে। মালাকুল মাউত ফেরেশতা সিদরাতুল মুনতাহা থেকে সপ্তম আসমান ভেদ করে ষষ্ঠ আসমানে আসে, ষষ্ঠ আসমান ভেদ করে পঞ্চম আসমানে আসে। মালাকুল মাউত ফেরেশতা চতুর্থ আসমানে এসে দেখে আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস নবী চতুর্থ আসমানে উপস্থিত রয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন, যার মৃত্যু যেখানে হওয়ার কথা, কোনো না কোনো কাজের জন্য হলেও সেই আল্লাহর বান্দা সেইখানে উপস্থিত থাকবে। তাহলে দেখেন, ইদ্রিস নবী সেটা আল্লাহর পয়গম্বর, সে থাকার কথা কোথায়? দুনিয়াতে। তার মৃত্যু যে আল্লাহ চতুর্থ আসমানে লিখে রেখেছে, সেই দিন ভ্রমণ করার জন্য ফেরেশতার সাথে কোথায় গেছে? চতুর্থ আসমানে। ভাইরা আমার, মৃত্যু যেখানে, যার মৃত্যু যেখানে আসবে, সেই নবী, সেই আল্লাহর বান্দা, সেই রাসূল, সবাইকে সেই জায়গায় আল্লাহ উপস্থিত করাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? অবশ্যই আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর একজন বড় পয়গম্বর ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন শক্তি দান করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বাতাস পর্যন্ত শুনতো। সুবহানাল্লাহ বলেন। বাতাসকে যদি সুলাইমান নবী আদেশ করতেন, ও বাতাস, তুমি আমার এই সিংহাসনকে এই জায়গা থেকে তুমি ওই জায়গায় নিয়ে চলো, মুহূর্তের ভিতরে বাতাস সুলাইমান নবীর সেই সিংহাসনকে